মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। ছোটবেলায় প্রাসঙ্গিক থাকতে অল্প বিস্তর মিথ্যে বোধহয় সব্বাই বলে থাকে। অবশ্য সব্বাই যদি নাও বলে থাকে তাতেও সমস্যা নেই। আমি আমার বর্দির তালিমে ভালোই মিথ্যে বলতে পারতাম, কিন্তু সমস্যা হলো অধিকাংশ মিথ্যেরই মাথা মুন্ডু খুঁজে পাওয়া যেত না। তাছাড়া শরৎ মেঘে রবীন্দ্রনাথকে দেখতে পাওয়ার মতো কাব্যিক মিথ্যেও সেসব নয়। এই যেমন ক্লাস 2 কিংবা 3-তে আমি আমার পাশে বসা মৃন্ময় মণ্ডলকে বলেছিলাম, জানিস ভাই, আমার পোষা একটা পেঁয়াজ ভূত আছে। সে সময় যথারীতি স্টোন ম্যান এবং পেঁয়াজ ভূতরা মফস্বলের বাচ্চা কাচ্চার রাতের ঘুম লোপাট করে দিচ্ছে। তাই ভেবেছিলুম এই মিথ্যেখানা বললে হয়তো একটু কলার তোলার সুযোগ পাওয়া যাবে। কিন্তু আমার তৎকালীন সরল সাদাসিধে নিরুপদ্রব মন পেঁয়াজ ভূতের কাজকর্মের এমনই ফিরিস্তি দিল। মৃন্ময় আবদারের সুরে বলল, এই আমাকেও একটা পেঁয়াজ ভূত জোগাড় করে দে। আর বলবে নাই বা কেন, আমার পেঁয়াজ ভূত কি না করে। মায়ের মেখে দেওয়া ভাত আর খেতে ইচ্ছে না করলে সেই পেঁয়াজ ভূত খেয়ে নেয়। রাতে বেগ চাপলে উঠোন পেরিয়ে কল ঘরে যেতে সেই পেঁয়াজ ভূতই সঙ্গ দেয়। আমার সঙ্গে কেউ বজ্জাতি করলে সেই পেঁয়াজ ভূত বুঝে নেয়। সর্বোপরি সে একেবারে দাদা গোছের একটা লোক। মৃন্ময় জুলজুল চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই পেঁয়াজ ভূত কি সবসময় তোর সঙ্গে থাকে? আর সবসময় সঙ্গে থাকবে কেন? তার কি কাজ নেই নাকি? যখন ডাকি তখন চলে আসে। ও আলাদিনের দৈত্যর মতো প্রদীপ প্রদীপ ঘষতে হয়? দৈত্যের মতো কিম্ভূত কি মাগার নয়, বরং মিষ্টি নাদুস নুদুস একটা ভূত। পেঁয়াজ খেতে খেতে একটা মন্ত্র পড়তে হয় মনে মনে, ব্যাস সে এসে হাজির। মৃন্ময় আমার মুখের কাছে না কেনে শুঁকল। স্কুলে আসার সময় মা বেশ করে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছিল। সেটা দিয়েই চারটি ভাত খেয়ে এসেছিলাম। তাই মুখ থেকে পেঁয়াজের গন্ধ পাওয়া আশ্চর্যের কিছু নয়। কিন্তু মৃন্ময় এতেই একেবারে তাজ্জব বনে গেল। আমার কথায় ওর যে বিন্দুমাত্র সন্দেহ ছিল, পেঁয়াজের গন্ধ পাওয়া মাত্র সেসবও গায়েব হয়ে গেল। তারপর পেঁয়াজ ভূতকে ডেকে আনার মন্ত্রখানার জন্য মৃন্ময় একেবারে নাছোড় বান্দা। দুপুরে সে বদানত্যায় ওর বাড়ি থেকে আনা চাউমিনে ভাগ বসালাম। আমার কয়েকটা বইয়ের মলাট ফাঁকা ফাঁকা দেখাচ্ছে বলে মৃন্ময়ের থেকে খান কতক স্টিকার নিলাম। শেষে ভীষণই অনুতপ্ত হয়ে কি করা উচিত বুঝতে পারলাম না। অনেকবার বললাম, দেখ এ মোটেই ছেলে খেলা নয়, বিপদ হতে পারে। কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বানিয়ে বানিয়ে একটা ছড়া কাটলুম। হিং ট্রিং ছট ছাই ছাই পেঁয়াজ ভূত এদিকে আয়। কি জঘন্য একখানা সৃষ্টি! ভাবলে আজ নিজের মনে মনে হাসি। কিন্তু মৃন্ময় ব্যাপারটা খেয়ে গেল, আর তাতেই একটা বড় ধরনের গোলমাল হলো। আরে হ্যাঁ হ্যাঁ, সে কথা বলবো বলেই তো এতখানি গৌরচন্দ্রিমা। যাগে, ভেবেছিলাম পরদিন এসে মৃন্ময় আমায় হেব্বি গালমন্দ করবে। কিন্তু অবাক ব্যাপার, স্কুলে গিয়ে দেখি ও আমার প্রতি প্রসন্ন। জড়িয়ে ধরে বলল, ভাই আলাদাই একটা উপকার করেছিস ভাই, থ্যাংক ইউ। এবার আমার কৌতূহল বাড়ল। জিজ্ঞেস করলাম, এই পেঁয়াজ ভূত দেখেছিলি? মৃন্ময় ঠোঁটে চওড়া নিখাদ হাসি এঁকে বলল, দেখেছি মানে একদিনে অনেকবারই দেখেছি। আমি ক্যাবলার মতো ওর দিকে তাকিয়ে থাকলাম। মৃন্ময় ওর নির্ভেজাল বিশ্বাসে বলল, পেঁয়াজ ভূত এসেছিল। এক থালা ভাত দুজনে ভাগাভাগি করে খেয়েছে। বিকেলে ক্রিকেট খেলতে গিয়ে পেঁয়াজ ভূতের বদানত্যায় ব্যাটের নাগালে এসেছে প্রতিটা বল। নিশ্চিত ক্যাচ বাউন্ডারি টপকেছে। আবার ফিল্ডিং এর সময়ও যথেষ্ট কেরামতি দেখাবার সুযোগ পেয়েছে। আমি ভাবলাম ঘুরিয়ে আমাকেও মিথ্যে কথা বলছে মৃন্ময়, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম দাঁড়ালো না।
দিনকে দিন মৃন্ময় কেমন যেন উন্মাদ হয়ে উঠল। 4-5টা সিঁড়ি থেকে আচমকা লাফ দিত, দেওয়ালে দুমদাম ঘুষি মারত, বুক চিতিয়ে বাকি ছেলেদের ঘুষি খেত, আর মুখে একটা চওড়া হাসি রেখে বলতো, হ্যাঁ আমার ব্যথা লাগে না। আমাকে আড়ালে ডেকে বলতো, সবই পেঁয়াজ ভূতের খেল। অবস্থা আরো বেগতিক হয়ে উঠল ক্রমশ। শেষকালে আমারও মনে হলো মৃন্ময়কে সত্যিই ভূতে পেয়েছে। শুনেছিলাম কোনো এক ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড় ফুঁক দিয়ে সেই ভূত নামানো হয়েছিল। তারপর দীর্ঘদিন মৃন্ময়ের সাথে বিশেষ দেখা সাক্ষাৎ হয়নি। কখনো সখনো দেখা সাক্ষাৎ হলেও আড্ডা মারার সুযোগ ঘটেনি। আপাতত মৃন্ময় ভ্যান চালায়, গোলা থেকে বালি সিমেন্ট পাথর পৌঁছে দেয় লোকের বাড়ি। আমাদের বাড়িতে কাজ হচ্ছিল বলে সিমেন্ট লাগতো, গোলায় বলে এসেছিলাম। দেখি মৃন্ময় এসেছে ভ্যান চালিয়ে। তো হঠাৎ কি মনে হলো ওকে জিজ্ঞেস করলাম, কে ভাই, তোর পেঁয়াজ ভূত এখনো ডাকলে আসে? আমার দিকে তাকিয়ে হাসল মৃন্ময়। আসে তো ভাই, রোজ বেরোবার আগে পান্তা ভাত খাই, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তারপর তোর ওই মন্ত্রটা ওড়েনি। সারাদিন এত খাটাখাটনি যায়, তবুও ক্লান্তি আসে না ভাই। সে তো ওই পেঁয়াজ ভূতের জন্যই। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। প্রখর রৌদ্রে ঘেমে নিয়ে যাওয়া ফুটি ফাটা গেঞ্জির মৃন্ময়ের দিকে। মৃন্ময় আমার বন্ধু, আমার মিথ্যেকে নির্বিবাদে বিশ্বাস করে নেওয়া বন্ধু। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।